হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশন। তাহলে আজকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে খুব সহজে কীভাবে দুই রং দিয়ে স্ট্রোক দিয়ে ফুল আঁকতে হয় সেটাই দেখাবো। সো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দুইটা ব্রাশের দুই সাইডে নিয়ে নিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কম্পাস দিয়ে একটা গোল এঁকে নিয়েছি, আর পাপড়িগুলো এই গোলের মধ্যেই রাখবো, যেহেতু আমরা নতুন কিছুই জানি না তেমন। সো এরপর আমরা হলুদ স্ট্রোকটা কিন্তু নিচের দিকে রাখছি, তার জন্য ব্রাশটা কিন্তু হলুদ যে পাশটা এটা নিচে দিয়ে রাখার চেষ্টা করব। যদি নীল কালারটা নিচে দিতে চান, সবসময় কিন্তু যে ফুলটা চলাকালীন নীলটাই নিচের দিকে রাখার চেষ্টা করবেন ব্রাশটা। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভুলে আপনি উপর নিচ হয়ে গেছে, সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। আপনি আবার ওই পাপড়িটার উপরে আবার সেম কালার দিয়ে পাপড়ি দিয়ে দিবেন। ফ্ল্যাট ব্রাশে অন্যান্য সুবিধার মধ্যে এই সুবিধা কিন্তু অন্যতম। মানে এভাবে এই যে ফুলটা আঁকা যায়, এটা কিন্তু ফ্ল্যাট ব্রাশ দ্বারা খুব সহজেই করা যায় অন্যান্য ফ্লাওয়ারের তুলনায়। সো এর জন্য কিন্তু অনেকেই ফ্ল্যাট ব্রাশটা পছন্দ করে। সো আপনারা যারা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারেন না, তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে আমি জাস্ট মিক্স কালার করে নিচ্ছি, কোনোটা উপরে নিচে ওরকম না, জাস্ট কালারটা মিক্স করে নিয়েছিলাম ওই যে হলুদ আর নীলে। সো এখন দেখেন যে একটা 3D টাইপের ফ্লাওয়ারের শেপ আসছে। আপনার হাত যেরকমভাবে করবেন ওরকমভাবেই কিন্তু এটা হবে, কালার মিক্সিং যেহেতু করা। সো আমি একটা কথা বলতে চাই এখানে, আপনারা যখন এই ব্রাশটা ধরবেন, প্রথমে ভালো করে যখন ব্রাশটা ধরবেন, প্রথমে কিন্তু চাপ দিয়ে জাস্ট মোটা করে পাতার ডিজাইন, মানে আপনার যে ফুলের যে পাপড়িটা কতটুক চান অতটুক দিয়ে নেবেন। তারপরে মনে হচ্ছে আর নেবেন না, তখন ব্রাশটা কী করবেন, হালকা করে উপরে উঠিয়ে একদম কর্নারে নিয়ে জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবেন। আপনারা যদি একটু জুম করে বা একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আর যদি তাও না বুঝেন তাহলে একটু স্পিডটা কমিয়ে দেখবেন, তাহলে বুঝতে তো কিছু কম্বিনেশন আছে। আপনারা যখন কোনো কালো কাপড়ে বা অন্য কোনো কাপড়ে করবেন, তখন কিন্তু এই যে হোয়াইট শেডটা ভালো করে বোঝা যাবে। এখানে যেহেতু হোয়াইট আমি পেজ নিয়ে নিয়েছি, এই জন্য ভালো করে হোয়াইট শেডটা বোঝা যাচ্ছে না। আর এরকমভাবেই কিন্তু বিভিন্ন শেড দিয়ে আপনার এই ফ্লাওয়ারগুলো ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে করতে পারবেন। আর এটা খুব সুন্দরও লাগে। আপনার যদি হলুদ আর সাদার মধ্যে একটা কম্বিনেশন রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা কাঠগোলাপের মতো আসবে। নীল আর হলুদ কালার যদি এরকমভাবে পাপড়ির মতো দেন, তাহলে কিন্তু অপরাজিতা ফুলের মতো একটা কালার আসবে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে কিন্তু এরকম স্ট্রোক দিয়ে ডিজাইন করতে পারেন। সো আমার চ্যানেলে যারা একদমই নতুন, তারা কিন্তু আরও টিউটোরিয়াল আছে এই ব্রাশ ফ্রি হ্যান্ডে আঁকা নিয়ে, ওই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন। একদম নতুন যারা, তাদের অনেক হেল্প হবে আশা করি। আর আমার এই ভিডিওগুলো কিন্তু একদম নতুন যারা একদমই বোঝে না তাদের জন্য করে আমি তৈরি করি। সো আমি আশা করি আপনাদের হেল্প হবে ভিডিওগুলোতে। আমি যেহেতু সব কিছু মোটামুটি নিজে নিজে শিখেছি এখন পর্যন্ত, সো তাই আমি চেষ্টা করি যে আমি কিভাবে, মানে প্রথমে আমার কি কি বাধা সৃষ্টি হয়েছিল সেইগুলো আগে বলে দেই। এর জন্য আমি মনে করি যে আপনাদের একটু সুবিধা হবে। এর জন্যই আগে বলে দিই যে এরকম এরকম করতে হবে, এরকম এরকম করবেন না। কারণ আমি তো এইগুলো ফেস করেছি, তাই আমি জানি যে এরকম অনেকে ভুল করে, এই ভুলগুলো করে। সো এর জন্যই আমি আগে এগুলো বলে দিই। সো আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। এই ধরনের আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।